আমার এবারের অতিথি হুমায়রা হায়দার, পেশায় একজন চিকিৎসক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো। আপনি 1981 সাল থেকে এই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, 3 দশকের বেশি সময় ধরে। আপনি যদিও পেশায় একজন চিকিৎসক, আপনি কবিতাও আবৃত্তি করেন এবং আপনি বাংলার চর্চাটাও ধরে রেখেছেন। এই যে কবিতা আবৃত্তি করেন, এটি শুরু হয়েছিল কিভাবে? কবিতা আবৃত্তি মনে হয় যখন থেকে আমি কথা বলা শুরু করেছি তখন থেকেই কবিতা আবৃত্তি শুরু করেছি। অবভিয়াসলি আম্মার কাছ থেকে শুরু হয়েছে। ছড়া খুব ভালো লাগতো। সেই ছোটবেলার ছড়া, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে, খুকুমনি ওঠরে, বা বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে। সেই ছড়া তখন থেকেই খুব ভাল লাগতো। তারপরে স্কুলে বাইরে কোনো অনুষ্ঠান হলেই বলতো কবিতা আবৃত্তি, ছড়া ছড়া বলতে বা আবৃত্তি করতে। সেই থেকেই চর্চাটা আর কি শুরু হয়েছে, এখন পর্যন্ত রয়ে গেছে। এবং সেই জন্যই বোধহয় আমার এখন পর্যন্ত কবিতা আবৃত্তি করতে খুবই ভালো লাগে, আমার খুব প্রিয়। আপনি যে সময় আমেরিকাতে চলে আসলেন তখন তো আপনি একদম ছোট ছিলেন, 1981 সাল। তো এখন 3 দশকের বেশি সময় পার হয়ে গেছে। তো এখনও এই যে চর্চাটা ধরে রেখেছেন, এটা কিভাবে সম্ভব হলো? আমেরিকা এসেছি তো আপনি যা বললেন অনেক দিন হয়ে গেছে, কিন্তু একটা কথা, আমাদের পরিবারের সব সময় বাংলা ভাষার চর্চাটা ছিল। যেমন আমরা সবাই বাংলায় কথা বলি। আমার এখানে বড় ফ্যামিলি আছে, আম্মা ভাই বোন ছাড়া খালা কাজিনস সবাই আছে। আমরা সবাই সব সময় বাংলায় কথা বলি এবং গান শুনি, নাটক দেখি, ছবি দেখতাম, এখনও দেখি। এইভাবেই চর্চাটা রয়ে গেছে। ফ্যামিলি বলবো মেইন থিং, যে আমার বাংলার চর্চাটার জন্য সাহায্য করেছে, যে এত ভালো এখনো বলতে পারি এবং ভালো লাগে বলতে। আজকে 21শে ফেব্রুয়ারি, তো এই উপলক্ষে আপনার কণ্ঠে একটা বাংলা কবিতা শুনতে চাই। ঠিক আছে, আমি আসলে একটা কবিতা বেছে রেখেছি। জীবনানন্দ দাশ আমার খুবই প্রিয় কবি এবং এই কবিতাটা আমার খুবই প্রিয় কবিতা। আমি এটাই আপনাদেরকে শোনাই। রূপসী বাংলা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। এখানে জানিয়ে রাখতে চাই, ডক্টর হুমায়রা হায়দার, তিনি জার্মানিতে পড়ালেখা করেছেন এবং আপনি জার্মান ভাষাও কিছুটা জানেন, স্প্যানিশ ভাষাও জানেন। তো সেটি কিভাবে সম্ভব হলো? আপনি কিভাবে শিখলেন? আমি আসলে এখানেই তো বড় হয়েছি, তারপরে সব সময় ডাক্তারি পড়তে চেয়েছিলাম। তো ভাবলাম যে বাংলাদেশ তো এশিয়া তো আমার দেশ, তো ইউরোপও দেখতে ইচ্ছে করলো, মনে হলো ইয়াং বয়সেই দেখাটা ভালো। তো চিন্তা আসলো যে জার্মানিতে গিয়ে দেখি ডাক্তারি পড়া যায় নাকি। তো একটা সত্র যে জার্মান জানতে হবে, তো আমি গেলাম ওখানে, চান্স নিলাম, জার্মান শিখলাম, ডাক্তারি পড়লাম।
আর স্প্যানিশটা হচ্ছে আমি আসলে এখানেই স্কুলে স্প্যানিশ পড়তাম, জুনিয়র হাই, হাই স্কুল, কলেজ পর্যন্ত। তো এইভাবেই স্প্যানিশটা আমার ল্যাঙ্গুয়েজ আসলে শিখতে খুবই ভালো লাগে। আমার জন্য ইজিয়ার, যেহেতু আমি আসলে মাতৃভাষাটাও এত ভালোভাবে জানি, সেই জন্য মনে হয় আমার জন্য ইজিয়ার হয়েছে, এবং ওটার জন্য একটা আনন্দও আসে আমার অন্যান্য ভাষা শিখতে। তো কবিতার প্রতি আপনার যে ভালোবাসা, সেটা তো ভাষা ছাড়িয়ে, বাংলা ভাষা ছাড়িয়ে জার্মান, স্প্যানিশ ভাষাতেও ছড়িয়ে পড়েছে, যে কারণে আপনি জার্মান এবং স্প্যানিশ ভাষাও, সেই ভাষাগুলোতেও আপনি কবিতা পড়েছেন। তা আমাদেরকে একটু জার্মান ভাষায় কবিতা, একটু জার্মান ভাষায়, স্প্যানিশ ভাষায় কবিতা শোনাবেন? আমি বিখ্যাত এক জার্মান কবি গোটার একটা কবিতার অংশ বিশেষ পড়ছি। Ich ging im Walde, so vor mich hin, und nichts zu suchen war mein Sinn. Im Schatten sah ich ein Blümchen stehen, wie Sterne leuchtend, wie Äugeln schön. Ich wollte es brechen, da sagt es fein: Soll ich zum Welken gebrochen sein? Ich grub es mit allen den Wurzeln raus, zum Garten trug ich es am hübschen Haus und pflanzte es wieder am stillen Ort. Nun zweigt es immer und blüht sofort. কবিতাটির অর্থ কি? একজন যাচ্ছে জাস্ট টু টেক আ ওয়াক, একটু রিল্যাক্স করার জন্য, যেমন আমরা সবাই মাঝে মধ্যে তা করি, কিন্তু গিয়ে দেখলো একটা ফুলকে তার খুব পছন্দ হলো। তো ও ভাবলো যে আমি এটা বাসায় নিয়ে যাই, কিন্তু ফুলটার মনে হলো যে আমাকে তুমি এখান থেকে নিয়ে গেলে তো আমি আর বাঁচবো না। তো সে ভাবলো যে তাও তার এত ভাল লাগলো, ফুলটাকে তুলে সে বাসায় নিয়ে গিয়ে তার বাসায় পুঁতলো। তারপরে ফুলটা আবার ব্লুম করলো, তখন ফুলও ওকে ভালোবাসা শুরু করলো, ও ফুলটাকে খুব ভালোবাসতে আরম্ভ করলো আরো। চমৎকার। এবারে স্পেনের একটি কবিতা স্প্যানিশ ভাষায়। আচ্ছা, স্প্যানিশ তো অনেক ভালো ভালোই পোয়েটস আছে। আমি একটা চুজ করেছি, লরকার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, সে সাদার্ন স্পেনের। লরকার আমি একটু অংশ তাহলে একটু পড়ি। কবিতাটার নাম হচ্ছে নিউ সংস, Cantos Nuevos. Dice la tarde: tengo sed de sombra. Dice la luna: yo sed de luceros. La fuente cristalina pide labios y suspira el viento. Yo tengo sed de aromas y de risas, sed de cantares nuevos, sin lunas y sin lirios y sin amores muertos. চমৎকার। এই কবিতার অর্থ কি? এই কবিতাটাও নিউ সংস, যেটা বললাম। সো এটা বলছে নেচার সম্বন্ধে বেসিক্যালি, যে আফটারনুনটা বলছে, দুপুর বলছে যে আমি একটু ছায়া চাই। তারপরে চাঁদটা বলছে আমি স্টার্স চাই। সো আমাদের সবারই, যতই আমরা ভালোভাবে থাকি, আমাদের সব সময় একটা অন্য ডিজায়ার থাকে। সো নেচারেরও তা, যেমন আকাশ বলছে আমি আর একটু ব্লু হতে চাই, এই সম্বন্ধে, নেচার সম্বন্ধে। চমৎকার। আপনি যেহেতু জার্মান জানেন, স্প্যানিশ জানেন, আপনার মাধ্যমে আমাদের দর্শকরা ভিন্ন দেশের, ভিন্ন সাহিত্যের একটি স্পর্শ পেল। আপনি জার্মানিতে পড়ালেখা করেছেন, চিকিৎসা শাস্ত্র পড়ালেখা করেছেন, তারপরে আপনি কিছুদিন বাংলাদেশে কাজ করেছেন চিকিৎসক হিসেবে। সেই অভিজ্ঞতাটি কেমন ছিল? আমাকে যেমন সবাই যখন জিজ্ঞেস করে, আমার ফ্রেন্ডসরা বা অন্য কলিগসরা, আমি এটাই বলতে পারি যে আমি অন্যান্য অনেক দেশেও ইন্টার্নশিপ করেছি, পার্ট অফ রেসিডেন্সি করেছি, কিন্তু বাংলাদেশের ইন্টার্নশিপের ওই এক্সপিরিয়েন্সটা আমার সবচেয়ে স্যাটিসফাইং আমি বলবো। আপনি নিশ্চয়ই জিজ্ঞেস করবেন কেন সবচেয়ে স্যাটিসফাইং, বিকজ আমার মনে হলো যে মোস্টলি তো আমি ওয়েস্টার্ন কান্ট্রিজেই ইন্টার্নশিপ রেসিডেন্সি করেছি, কিন্তু বাংলাদেশের মতো একটা দেশ, ওখানে আমার মনে হলো কাজ করে যে ওই পেশেন্টগুলোর ঠিক হওয়ার পরে বা সাহায্য করার পরে ওরা যে একটা
একটা ইন্টেন্স গ্র্যাটিটিউড যে দেখায় ওটা আর কোথাও আমি পাইনি। এবং আমারও তাহলে ওই স্যাটিসফ্যাকশনটা হলো যে আমি সত্যিই কাউকে সাহায্য করতে পারলাম, যেই জন্য আমি ডাক্তারি পড়েছি। ওই জন্য আমার ওই এক্সপিরিয়েন্সটা সবচেয়ে প্রেশাস আমার জন্য। শুনে খুব ভালো লাগছে যে আপনার বাংলাদেশের অভিজ্ঞতাটি অন্য সব দেশের অভিজ্ঞতার চাইতে ভালো ছিল। মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ, একটা মানুষের জন্যে মাতৃভাষাটা কতটা গুরুত্বপূর্ণ আপনার মনে হয়? আমি মনে করি অন্য ভাষা জানবো কিন্তু মাতৃভাষাটা জানবো না, এটা তো হয় না। নিজের ভাষাটাকেই ভালোভাবে প্রথমে শিখতে হয়। মাতৃভাষাটার সাথে তো একজন সব মানুষেরই একটা আইডেন্টিটির সাথে একটা ইন্টারটুয়াইন্ড না। আর মাতৃভাষাটা শিখলে আমার মতে অন্য ভাষা শেখাও খুব সহজ হয়। কারণ মাতৃভাষাটা জানলে যারা ভালোভাবে জানে বা শিখে তাদের একটা ইন জেনারেল লাভ ফর ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। মানে অন্য ভাষা শিখলে বা আমার বাংলা শিখলে যেমন আমার মনে হয় যে আমি অন্য কত জায়গায় ট্রাভেল করলাম, বিদেশে গেলাম, যদি কারোর সাথে দেখা হয় ওই ভাষায় কথা বলতে পারি, মাতৃভাষা তো বটেই, অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, তাহলে মনে হয় মানুষকে ভালোভাবে আরও চেনা যায় এবং অন্যান্য মানুষও তাহলে আমাকে আপন করে নেয় আমার মনে হয়। অন্য মানুষকে যেমন চেনা যায় নিজেকেও চেনা যায়। নিজেকেও চেনা যায়, তাই আইডেন্টিটি, সেলফ আইডেন্টিটির জন্য মাতৃভাষাটা তো অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট আমি বলবো। হুমায়রা হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে স্টুডিওতে এসে কথা বলার জন্য। ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।